আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু বেসিক সি প্রোগ্রাম করব। তো যেমন আমরা হ্যালো বাংলাদেশ এই লেখাটা প্রদর্শনের একটা সি প্রোগ্রাম লিখব। এখন যে কোনো সি প্রোগ্রাম লিখতে হইলে সর্বপ্রথম আমার ওই সি প্রোগ্রামের জন্য হেডার ফাইল অ্যাড করতে হয়। যেমন সকল সি প্রোগ্রামের জন্য একটা হেডার ফাইল আবশ্যক, সেটা stdio.h। এটার মিনিং স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। যে কোনো সি প্রোগ্রাম করতে হইলে আমাকে শুরুতে আগে হেডার ফাইলটা অ্যাড করতে হয় বা ইনক্লুড করতে হয়। তো হেডার ফাইল ইনক্লুড করার জন্য নিয়মটা একটা হ্যাশ দিব, হ্যাশ দিয়ে ইনক্লুড লিখব। ইনক্লুড একটা লেস দেন চিহ্ন বা লেফট অ্যারো দিব, তার ভিতর হেডার ফাইলের নামটা লিখব। সকল সি প্রোগ্রামের জন্য stdio.h এই হেডার ফাইলটা মাস্ট আমাকে নিতেই হবে। প্রথমে আমি হেডার ফাইল নিলাম। একটা সি প্রোগ্রামের প্রধান দুইটা অংশ, হেডার ফাইল অংশ, তারপরে মেইন ফাংশন অংশ। প্রথমে আমরা হেডার ফাইলটা নিলাম। সব সি প্রোগ্রামের জন্য আমাকে এই হেডার ফাইলটা নিতেই হবে, মানে এই লাইনটা আমাকে লিখতেই হবে। তারপর মেইন ফাংশনটা লিখবো আমরা একটা ইন্ট মেইন। ইন্ট মেইন দিয়ে একটা ব্র্যাকেট দিব। এটা ফাংশন। যে কোনো ফাংশনে একটা কিওয়ার্ড থাকে, তার পাশে একটা ফার্স্ট ব্রেস বা ব্র্যাকেট থাকে। তো ইন্ট মেইন দিয়ে আমার ফাংশনটা শুরু হইলো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। ইন্ট মেইন দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমার প্রোগ্রামটা শুরু হচ্ছে। এখন আমরা কি করব? হ্যালো বাংলাদেশ লেখাটা প্রদর্শন করব। কোন লেখা প্রদর্শন করার জন্য একটা ফাংশন ব্যবহৃত হয়, সেটা প্রিন্টএফ। এটা একটা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে এই ফাংশনটা আগেই তৈরি করে রাখা আছে, আমাদের দরকার হলে আমরা ইউজ করতে পারবো। আমাদেরকে নতুন করে ফাংশনটা তৈরি করা লাগবে না। একটা তৈরি করা ফাংশন, রেডিমেড ফাংশন আমরা জাস্ট ইউজ করব। একটা লেখা প্রদর্শন করতে হইলে আমাদের প্রিন্টএফ ফাংশনটা লাগবে। এ হইল প্রিন্টএফ। এবং প্রিন্টএফ ফাংশনটা প্রিন্টএফ এর এ হলো ব্র্যাকেট। তার ভিতরে কোটেশন দিয়ে যেই লেখাটা দেখাবো সেটা আমাদের প্রিন্টএফ এর ব্র্যাকেটের ভিতরে, কোটেশনের ভিতরে যে লেখাটা লিখবো এটাই আমার দেখাতে হবে। তো আমরা কি করবো? এই প্রিন্টএফ নিলাম, তারপরে কোটেশন দিলাম, কি লেখা দেখাবো? হ্যালো বাংলাদেশ। এ হ্যালো বাংলাদেশ। এবং কোটেশন শেষ করব, ব্র্যাকেট শেষ করব। এবং সি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্ট কমপ্লিট হলে আমার ওই স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন আমাকে দিতেই হবে। তো আমার লেখা দেখানোর প্রোগ্রামটা লিখলাম। এবার প্রোগ্রাম আমার কাজ শেষ। সি প্রোগ্রাম শেষ করার জন্য আমরা রিটার্ন করব 0 এবং তারপর একটা সেমিকোলন দেব। আমরা এই মেইন ফাংশনকে একটা ভ্যালু রিটার্ন করব 0। তো আচ্ছা, এত কিছু জানার দরকার না, বাস মনে রাখবো যে আমরা কি প্রোগ্রাম শেষ করব কি দিয়ে? একটা রিটার্ন 0 এবং তারপর একটা সেমিকোলন দিব। আমার প্রোগ্রাম শেষ। এই যে মেইন ফাংশনটা এখানে শুরু হয়েছিল, আমার প্রোগ্রামটা শেষে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে। এই আমার হ্যালো বাংলাদেশ লেখাটা প্রদর্শনের সি প্রোগ্রাম। এখন আমাকে যদি হ্যালো বাংলাদেশ লেখা দুইবার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম করতে বলা হয়, দুইবার প্রদর্শন করতে হবে, তখন আমরা কি করব? একবার প্রিন্টএফ হ্যালো বাংলাদেশ আর একবার প্রিন্টএফ হ্যালো বাংলাদেশ দিব। কিভাবে দিব? আরেকবার লিখব প্রিন্টএফ হ্যালো বাংলাদেশ। তো এই যে আমরা দুইবার হ্যালো বাংলাদেশ লেখাটা দেখাই, কি হবে? প্রিন্টএফ দিলাম কয়বার? দুইবার। এখানে একটা সমস্যা আছে। এই প্রোগ্রামটা রান করলে একবার হ্যালো বাংলাদেশ পাশে আসবে, আরেকবার হ্যালো বাংলাদেশ। তবে আমরা চাচ্ছি একবার হ্যালো বাংলাদেশ, তার পরের লেখাটা তার নিচের লাইনে আসবে। পরপর কতগুলা প্রিন্টএফ থাকলে একটা প্রিন্টএফ এর লেখার পরে অন্য প্রিন্টএফ এর লেখাটা যাতে নতুন লাইনে যায়, এটার জন্য আগের প্রিন্টএফ এর শেষে অথবা পরের প্রিন্টএফ এর শুরুতে একটা স্ল্যাশ এন দিতে হয়। এই স্ল্যাশ এনটা এখানে স্ল্যাশ এনটা প্রথম প্রিন্টএফ এর শেষে দেওয়া যেতে পারে। তাহলে কি পরের প্রিন্টএফ এর লেখাটা, এই যে স্ল্যাশ এন মানে পরে যদি আর কোনো প্রিন্টএফ থাকে তার লেখাটা নিউ লাইনে যাবে। অথবা এখানে যদি আমি এই স্ল্যাশ এনটা না দেই, এখানে আমি কোটেশন দিয়ে শেষ করে দিলাম। আরেকটা উপায় আছে, পরের প্রিন্টএফ এর শুরুতে একটা স্ল্যাশ এন দেওয়া যাবে। অর্থাৎ পরপর কতগুলা প্রিন্টএফ থাকলে
প্রথম প্রিন্টএফ এর পরের প্রিন্টএফ এর লেখাটাকে নতুন লাইনে নিতে হইলে আগেরটার শেষে অথবা পরেরটার শুরুতে একটা স্ল্যাশ আন দিতে হবে। আমার প্রোগ্রাম শেষ, আমরা রিটার্ন করব 0 এবং আমার প্রোগ্রামটা শেষ। তো এই যে আমরা যদি রিটার্ন 0টা নাও লিখে আমার প্রোগ্রামটা চলবে, তবে এটা হলো ভালো প্র্যাকটিস, রিটার্ন 0টা দেওয়া। এখন আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে সাধারণত কোনো লেখা প্রদর্শন করা শুধুমাত্র এতটুকু কাজ আমরা করব না, আমাদেরকে কোনো গাণিতিক কাজ করা লাগতে পারে, কোনো প্রবলেম সলভ করা লাগতে পারে। তো প্রোগ্রামের মাধ্যমে আমরা যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যাব তখন আমাদের কিছু ভ্যালু দরকার হবে। যেমন আমাকে যদি বলা হয় 3টি সংখ্যার যোগফল বের করতে, তখন আমার 3টা সংখ্যা লাগবে। এখন এই যে 3টা সংখ্যা, এই সংখ্যাগুলোকে আমি নিয়ে প্রথমে আমার কম্পিউটার মেমোরিতে রাখতে হবে, তারপর আমি তাদেরকে যোগ করব। অর্থাৎ প্রোগ্রামে আমি যদি কোনো মান নিয়ে কাজ করি, কোনো ডেটা নিয়ে বা কোনো ভ্যালু নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার ওই মানগুলোকে প্রোগ্রামে একটা মেমোরি ইউনিটের মধ্যে রাখতে হয়। এখন এই যে প্রোগ্রাম করার সময় আমরা যে মানগুলো ব্যবহার করব, এই মানগুলোতে আমরা একটা কম্পিউটার মেমোরিতে রাখবো। যেমন আমরা আমাদের বাসায় কোনো একটা কিছুকে একটা বক্স বা ড্রাম কিছু একটার মধ্যে রাখি। ধরেন আমরা ফ্রিজ খুললে আইসক্রিমের বক্স দেখতে পাই। এখন আইসক্রিমের বক্সের ভিতরে কিছু একটা রাখা আছে, আইসক্রিম হইতে পারে, আদা রসুন বাটাও হইতে পারে। আইসক্রিমের বক্স, এটাকে বলা হবে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হলো কম্পিউটার মেমোরিতে আমি একটা জায়গা বরাদ্দ করব, যেখানে কোনো একটি ডেটা বা কোনো একটি তথ্য রাখা হবে। যেমন আমি কোনো একটা সংখ্যা নিব, এখন এই সংখ্যাটাকে আমার কম্পিউটার মেমোরিতে কোনো একটা জায়গায় রাখতে হবে। তো আমি কি করব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সোজা কথায় ভ্যারিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে বরাদ্দকৃত জায়গা বা লোকেশন, যেখানে কোনো ডেটা সংরক্ষণ করা হবে। মানে আমরা দুইটা সংখ্যা যোগফল বের করতে গেলে আমরা বলবো, মনে করি একটা সংখ্যা হইল অমুক, একটা সংখ্যা হইল অমুক। এটা বলার সাথে সাথে আমার কম্পিউটার মেমোরিতে একটা সংখ্যার জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে যাবে, আর একটা সংখ্যার জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে যাবে। এখন ভ্যারিয়েবলের বাংলা হচ্ছে চলক। আমি যদি দুইটা সংখ্যার যোগফল বের করতে বলা হয়, আমি ধরে নিব, আচ্ছা মনে করি একটা সংখ্যা হইল এ, একটা সংখ্যা হইল বি, আর তাদের যোগফলটা কি হবে, মনে করি তাদের যোগফলটা হবে 7। আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে আমার একটা সংখ্যার জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে যাচ্ছে, আর একটা সংখ্যার জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে যাচ্ছে। আমি দুইটা সংখ্যা নিয়ে এই দুইটার মধ্যে রাখলাম এবং তাদের যোগফল বের করে তাদেরকে আরেকটা মান আরেকটা জায়গার মধ্যে রাখা লাগবে। এই হচ্ছে আমার ভ্যারিয়েবল। কোনো প্রোগ্রামে আমরা যদি কোনো ডেটা বা কোনো মান নিয়ে কাজ করতে হয়, সর্বপ্রথম ওই ডেটা বা মানগুলোকে রাখার জন্য আমার ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়। ভ্যারিয়েবল ঘোষণা করার জন্য শুরুতে আমাকে ওই ভ্যারিয়েবলে যে ডেটাটা রাখবো তার টাইপ বলতে হয় এবং তারপরে ভ্যারিয়েবলের নাম বলতে হয়। এখন ভ্যারিয়েবলের নাম এ বি সি ডি এক্স ওয়াই যে কোনো কিছু হইতে পারে, হোয়াটএভার। আমরা আপাতত প্রথমে আসি টাইপ জিনিসটা কি। টাইপ হচ্ছে আমরা ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাটাকে রাখবো, এই ডেটাটা কোন ধরনের, তাকে বলবো আমরা ডেটা টাইপ। এখন এই যে ডেটা টাইপ, এই জিনিসটা অনেক বিস্তারিত একটা জিনিস, অনেক হিউজ একটা জিনিস। তবে আমরা আপাতত বিগিনার হিসাবে যতটুকু আমাদের জানা দরকার শুধুমাত্র কতটুকু অংশ দিচ্ছি। যেমন আপাতত আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা এই দুইটা ডেটা টাইপ শিখবো। যেমন ধরি, আমরা যদি কোনো প্রোগ্রামে কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি, পূর্ণ সংখ্যা এর ডেটা টাইপ হচ্ছে, তাকে বলা হয় ইন্টিজার। এবং এই পূর্ণ সংখ্যার জন্য আমি যখন কোনো একটা প্রোগ্রামে পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ নিচ্ছি বা বলতেছি এটা আমরা একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি, টাইপ যখন পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ঘোষণা করতেছি, আমার কম্পিউটার মেমোরিতে এই ভ্যারিয়েবলটার জন্য বা এই ইন্টিজারের জন্য সাধারণত 4 বাইট জায়গা বরাদ্দ করা হয়। আর এই যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এটার স্পেসিফায়ার হচ্ছে, স্পেসিফায়ার মানে কি, আমি যদি কোনো ভ্যারিয়েবলের মান
ইনপুট নেই অথবা আউটপুট দেই, তখন আমাকে কিছু চিহ্ন দ্বারা এটা কোন ধরনের ডেটা আমি ইনপুট বা আউটপুট নিচ্ছি বুঝাইতে হবে। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি। এই যে চিহ্নটা, এটা আমরা পার্সেন্ট সাইন হিসেবে চিনি, তো প্রোগ্রামে এটাকে আমরা মডিউলাস বলবো, মডিউলাস ডি। এছাড়া আমরা আরেক ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব একেবারে শুরুতেই, সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার ডেটা টাইপ হচ্ছে ফ্লট, ফ্লটিং নাম্বার, আর তাকে প্রকাশ করব আমরা ফ্লট দ্বারা। যখনই আমরা প্রোগ্রামে কোনো একটা ডেটা টাইপ ফ্লট ঘোষণা করব, মেমোরিতে তার জন্য 4 বাইট জায়গা বরাদ্দ করা হবে। এবং ভগ্নাংশ বা ফ্লটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ। আপাতত আমরা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা এই দুইটা ডেটা টাইপ নিয়ে কাজ করব। এখন আসি, অর্থাৎ আমাকে যদি একটা পূর্ণ সংখ্যা ঘোষণা করতে হয় তার টাইপ হবে কি? ইন্টিজার। যদি আমাকে একটা ভগ্নাংশ সংখ্যার জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে হয় তখন তার টাইপ হবে ফ্লট। যেমন একটি পূর্ণ সংখ্যার জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে হইলে শুরুতে আমাকে ভ্যারিয়েবলের টাইপ বলতে হবে। পূর্ণ সংখ্যার জন্য টাইপ হচ্ছে ইন্টিজার, এবং তারপরে ভ্যারিয়েবলকে একটা নাম দিতে হবে। মনে করি নামটা হচ্ছে এ। যদি আমাকে একটি পূর্ণ সংখ্যার জন্য না বলে দুইটি পূর্ণ সংখ্যার জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়, মানে একই ঘটনা জাস্ট দুইটা পূর্ণ সংখ্যার জন্য ভ্যারিয়েবল ঘোষণা করব, তখন আমি করব পূর্ণ সংখ্যা মানে হইল ইন্টিজার, আর দুইটা সংখ্যা মনে করি একটা হইল এ আর একটা হইল বি। একাধিক ভ্যারিয়েবল যদি থাকে তাদের নামের মাঝে কি দিতে হবে? কমা দিতে হবে, এবং শেষে একটা কি দিব? সেমিকোলন দিব। যদি আমার পূর্ণ সংখ্যা না, যদি আমাকে ভগ্নাংশ সংখ্যার জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে হয় তাহলে ইন্টিজার দিব না, আমরা কি দিব? ভগ্নাংশ সংখ্যার জন্য ডেটা টাইপ হচ্ছে ফ্লট। সাধারণত ফ্লট হচ্ছে 6 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পরে 6 ঘর পর্যন্ত নির্ভুলভাবে কাজ করে। যদি আমাকে দুটি ভগ্নাংশ সংখ্যা এর জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে হয় আমরা কি লিখব? ফ্লট এ কমা বি। এখন এই যে এ, এ বি, এক্স ওয়াই জেড ইত্যাদি হচ্ছে আমরা ভ্যারিয়েবল হিসেবে সাধারণত ডিক্লেয়ার করি। এখন ভ্যারিয়েবলের নাম নির্ধারণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। প্রথম কথা হচ্ছে, আমরা ভ্যারিয়েবলের নাম হিসেবে মনে করি ভ্যারিয়েবল একটা নাম দিতে পারি, কোন সংখ্যার জন্য নাম্বার একটা নাম দিতে পারি, বা মনে করি একাধিক হয়ে থাকলে ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2 ইত্যাদি নাম দিতে পারি। কোন ভ্যারিয়েবলের নামটা শুরু হবে সবসময় অক্ষর দিয়ে, কিন্তু আমি যদি 1 ভ্যারিয়েবল দেই এটা নেওয়া যাবে না। মানে কোনো ভ্যারিয়েবলের নাম কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। একইভাবে কোনো ভ্যারিয়েবলের নাম আমি একটা @সাইন দিয়ে শুরু করলাম, @ভ্যারিয়েবল, তাও করা যাবে না। কোনো ভ্যারিয়েবলের নাম কোনো নাম্বার দিয়ে শুরু হবে না, কোনো চিহ্ন দিয়ে শুরু হবে না। ভ্যারিয়েবলের নাম অবশ্যই কোনো একটা অক্ষর বা বর্ণ দিয়ে শুরু করতে হবে। এবং আমি যদি একটা ভ্যারিয়েবলের নাম ঘোষণা করার সময় দিলাম ভ্যারিয়েবল 1, মাঝখানে একটা স্পেস দিলাম, কোনো ভ্যারিয়েবলের নামের মাঝখানে স্পেস দেওয়া যাবে না। চাইলে আমি আন্ডারস্কোর দিতে পারি, ওই ক্ষেত্রে ভ্যারিয়েবলটা সঠিক। তবে আমি যদি ভ্যারিয়েবলের নামের মাঝখানে স্পেস দিয়ে দেই তাহলে সেই ভ্যারিয়েবলটা ঠিকভাবে ঘোষণা করা হবে না। এছাড়া আমাদের সি প্রোগ্রামে 32টা স্পেশাল কিওয়ার্ড আছে, অর্থাৎ এই কিওয়ার্ড গুলো সি প্রোগ্রামের বিভিন্ন কাজের জন্য এদেরকে সংরক্ষণ করা হয়। আমরা এই 32টা কিওয়ার্ডকে ভ্যারিয়েবলের নাম হিসাবে ঘোষণা করতে পারবো না। যেমন ইন্টিজার, এই কিওয়ার্ডটা, তারপরে ফ্লট, তারপরে ইফ, এলস, মেইন ইত্যাদি মোট 32টা কিওয়ার্ড আছে। এই সকল কিওয়ার্ড গুলো আমরা ভ্যারিয়েবলের নাম হিসাবে ঘোষণা করতে পারবো না। সাধারণত ভ্যারিয়েবলের নাম হিসাবে আমরা এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড, তারপরে ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল 2, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এগুলো সাধারণত ধরে থাকি। তিনটা পূর্ণ সংখ্যা 20, 30 আর একটা হচ্ছে 50 এর জন্য ভ্যারিয়েবল ঘোষণা করো। এখন আমরা জানি যে ভ্যারিয়েবল অর্থ হচ্ছে চলক।
তো আমার মনে হইতে পারে আচ্ছা তিনটা সংখ্যা 20, 30, 50 আমি তো মান জানি, আমি কেন চলক ঘোষণা করব? আসলে এই যে তিনটা সংখ্যা, আমি প্রোগ্রামে যখন এই তিনটা সংখ্যা নিয়ে কাজ করব, এই সংখ্যাগুলোকে আমার কম্পিউটার মেমোরিতে রাখতে হবে। আর কম্পিউটার মেমোরিতে যখনই আমার কোনো কিছু রাখতে হবে, তার জন্য আমার জায়গা বরাদ্দ করতে হবে। আর জায়গা বরাদ্দ করার জন্য আমাকে অবশ্যই ভ্যারিয়েবল ঘোষণা করতে হবে। মানে প্রোগ্রামে আমি কোনো মান সরাসরি এনে রাখতে পারবো না যদি আমি ভ্যারিয়েবল ঘোষণা না করি। তো এখন এই তিনটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার জন্য টাইপ হচ্ছে ইন্টিজার। মনে করি প্রথম সংখ্যাটা হচ্ছে a, পরের সংখ্যাটা হচ্ছে b, পরের সংখ্যাটা হচ্ছে c। এখন a এর মান কত? 20, শেষে সেমিকোলন। b এর মান কি? 30, স্টেটমেন্ট শেষ, শেষে সেমিকোলন। c এর মান কত? c এর মান হচ্ছে 50, স্টেটমেন্ট শেষ, শেষে সেমিকোলন। এই হচ্ছে কোনো ভ্যারিয়েবলে মান সংরক্ষণের একটা পদ্ধতি। এছাড়া আমরা আরেকভাবে আর একটু সহজে করতে পারি। তিনটা পূর্ণ সংখ্যা, তাদের জন্য টাইপ হইল ইন্টিজার। এর ভ্যালু হচ্ছে, প্রথমটা মনে করি a, তার ভ্যালু হচ্ছে 20, দ্বিতীয় ভ্যারিয়েবলটা মনে করি b, তার মান হচ্ছে 30, তৃতীয় ভ্যারিয়েবলটা মনে করি c, তার ভ্যালু হচ্ছে 50, আর 9 আমার স্টেটমেন্ট শেষ, সেমিকোলন। দুইটা পদ্ধতিতে আমরা করতে পারবো। আমরা কখনো এইভাবে করবো, কখনো এইভাবে করবো। এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী চেঞ্জ হইতে পারে, অথবা আমরা আমাদের মতো করে করব। কোন ভ্যারিয়েবলে একটি সংখ্যা 87 সংরক্ষণ করো ও তা প্রদর্শন করো। এখন কোন একটা ভ্যারিয়েবলে কোনো মান সংরক্ষণের জন্য আমরা কি করব? আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে তার মানটা বলে দিব। এখন এই যে একটা পূর্ণ সংখ্যার জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব কিভাবে? টাইপ হলো ইন্টিজার, মনে করি আমার ভ্যারিয়েবলটা হলো x, তার মান কত? 87। এ হচ্ছে আমার ভ্যারিয়েবল ঘোষণা করার নিয়ম। কিন্তু আমাকে বলা হচ্ছে এবং তা প্রদর্শন করো। মানে ভ্যারিয়েবলে যে মানটা আমি রাখছি 87, এই ভ্যারিয়েবলের মানটাকে আমার প্রদর্শন করা লাগবে। তো মনে রাখবো ভ্যারিয়েবল এর মান প্রদর্শন করার জন্য, যে কোনো আউটপুট প্রদর্শন করার জন্য আমাদের স্টেটমেন্ট হচ্ছে কি? প্রিন্টএফ স্টেটমেন্ট। এটা একটা আউটপুট স্টেটমেন্ট। এখন ভ্যারিয়েবলের মান প্রদর্শনের জন্য আমার কি লাগবে? যথারীতি আমরা একটা প্রিন্টএফ ফাংশনটা নিব। এখন প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমার ভ্যারিয়েবলের মানটা দেখে কি হবে? মনে রাখবো কোন ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হইলে আমাদেরকে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে এখানে যেই ভ্যারিয়েবলের মান দেখাবো তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে। চাইলে আরো লেখা থাকতে পারে, বাট আমার মূল জিনিসটা হচ্ছে কোটেশনের ভিতরে স্পেসিফায়ারটা লিখতে হবে এবং কোটেশনের পরে কমা দিয়ে এখানে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে এবং শেষে সেমিকোলন। মানে আমার কোনো ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হইলে প্রিন্টএফ এর ভিতরে কোটেশনের ভিতরে যেই ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব তার জন্য স্পেসিফায়ার দিতে হবে এবং কোটেশনের পরে কমা দিয়ে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। এখন স্পেসিফায়ার যেন কি? ওই চিত্র আগে আমরা করছিলাম পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হলো ইন্টিজার, তার জন্য স্পেসিফায়ার হইল মডিউল ডি। আর যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের জন্য টাইপ হইল ফ্লোট এবং তার জন্য স্পেসিফায়ার হইল মডিউল এফ। পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার হলো মডিউল ডি, ভগ্নাংশ সংখ্যার জন্য স্পেসিফায়ার হইল মডিউল এফ। এখন আমাদেরকে কোনো ভ্যারিয়েবলে একটি সংখ্যা 87কে সংরক্ষণ করতে হবে এবং তা প্রদর্শন করতে হবে। একটা সি প্রোগ্রাম লিখি। তো আমরা জানি যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে হয় হেডার ফাইল অ্যাড করা দিয়ে। আর সকল সি প্রোগ্রামের জন্য আমার ফার্স্ট লাইনটা লিখতে হয় হ্যাশ ইনক্লুড একটা লেস দ্যান চিহ্ন বা লেফট অ্যারো, তারপরে stdio.h এবং একটা রাইট অ্যারো বা গ্রেটার দ্যান চিহ্ন, তারপর একটা ইন্ট এবং তারপর মেইন। এগুলো আমি মেইন ফাংশনটা নিলাম, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আমার প্রোগ্রামটা সি প্রোগ্রামটা শুরু হলো। এখন আমাকে একটা ভ্যারিয়েবলে একটি সংখ্যা, মানে একটা সংখ্যার জন্য একটা ভ্যারিয়েবল ঘোষণা করতে হবে। এই সংখ্যাটাকে একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। মানে আমাকে একটা ভ্যারিয়েবল ঘোষণা করা লাগবে যেই ভ্যারিয়েবলে মান হবে 87। তো ভ্যারিয়েবল ঘোষণা করতে হইলে শুরুতে আমাকে টাইপ বলতে হয়।
এখন 87 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য আমাদের টাইপ হচ্ছে ইন্টিজার। আমি ঘোষণা করলাম ইন্টিজার একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি, সে হলো a, তার মান হলো 87। আমার স্টেটমেন্ট শেষ। আমরা 87 কে একটা ভ্যারিয়েবলে সংরক্ষণ করা শেষ। এবার আমরা এই ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করতে চাই। কোনো ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হইলে আমাকে প্রিন্টএফ নিতে হবে। যে কোনো আউটপুট প্রদর্শন করার জন্য আমার লাইব্রেরি ফাংশন লাগবে প্রিন্টএফ। আর এখানে কোনো ভ্যারিয়েবলের মানকে প্রিন্টএফ দ্বারা প্রদর্শন করতে হইলে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে আমাকে স্পেসিফায়ার যেই মানটাকে প্রদর্শন করব ওই মানের জন্য ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। কোটেশনের পরে একটা কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের মানটা আমি প্রদর্শন করব সেই ভ্যারিয়েবলের নামটা এখানে দিতে হবে। এখন আসি, আমাকে ভ্যারিয়েবলের মান প্রদর্শন করা লাগবে, তাই আমি লাইব্রেরি ফাংশন নিলাম প্রিন্টএফ এবং কোটেশন শুরু করলাম। এখন আমি এখানে একটা ভ্যারিয়েবলের মান দেখাবো। আমি এ ভ্যারিয়েবল, এ যার ভিতরে 87 আছে, এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, সেটাকে পূর্ণ সংখ্যা। এ নামক ভ্যারিয়েবলের ভিতরে যে মানটা আছে সেই মানটা এখানে দেখাতে যাচ্ছি। এখন যেই ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব সেই ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে। কারণ এ হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি। তাই আমি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব মডিউলাস ডি এবং কোটেশন শেষ করলাম। কোটেশনের পরে একটা কমা দিতে হবে। কমা দিয়ে এই যে আমি এখানে যে ভ্যারিয়েবলের মানটা বসাবো সেই ভ্যারিয়েবলের নাম দিতে হবে। কোন ভ্যারিয়েবলের মানটা বসাবো আমি এখানে? এ নামক ভ্যারিয়েবলের মানটা এখানে বসবে, তাই কমার পরে আমি ভ্যারিয়েবলের নামটা বলে দিব এ। আচ্ছা, এবং স্টেটমেন্ট শেষ, শেষে কি দিব? সেমিকোলন দিব। এই যে আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা ভ্যারিয়েবল দিলাম এ, তার মধ্যে মান রাখলাম কত? 87। এবার এই 87 এর মানটাকে প্রদর্শন করার জন্য একটা প্রিন্টএফ নিলাম। প্রিন্টএফ নেওয়ার পরে কোটেশনের ভিতরে যেই ভ্যারিয়েবলের মানটা দেখাবো তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে এবং কোটেশনের পরে কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের মান দেখাবো সেই ভ্যারিয়েবলের নামটা দিব। এ হচ্ছে আমার প্রোগ্রামটা শেষ। তাই শেষে কি করবে? একটা রিটার্ন 0 সেমিকোলন এবং আমার প্রোগ্রামটা শেষ। এখন এই যে আমরা এখানে শুধুমাত্র মডিউলাস ডি না দিয়ে আমরা একটা লেখা দিতে পারতাম যে ভ্যালু সমান সমান দিয়ে মডিউলাস ডি দিতে পারতাম, তারপরে আউটপুটটা আসবে কি? ভ্যালু সমান সমান দিয়ে এ এর মানটা আসতো। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত ধরে নেই এই যে একটি সংখ্যা, এটা 87 না। এবার মনে করি আমাকে একটা সংখ্যা 28.75 এই সংখ্যাটাকে একটি ভেরিয়েবলে সংরক্ষণ করতে হবে এবং তা প্রদর্শন করতে হবে। এখন এই সংখ্যাটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। তার জন্য সি প্রোগ্রামটা করব। যে কোনো সি প্রোগ্রামে শুরু করতে হয় আমাকে হেডার ফাইল অ্যাড করা দিয়ে #include stdio.h, তারপর int main দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমাকে এই যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। প্রোগ্রামে কোনো ডেটা বা তথ্য নিয়ে কাজ করতে হইলে শুরুতে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এখন এই যে 28.75 একটা ভগ্নাংশ, ভগ্নাংশের জন্য টাইপ হচ্ছে ফ্লোট। আমরা জানি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হইলে শুরুতে আগে টাইপ বলতে হয়। আবার ভগ্নাংশের জন্য এটা একটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশের জন্য টাইপ হচ্ছে ফ্লোট। ভ্যারিয়েবলের নাম দিলাম মনে করি এক্স। মান কত? মান হচ্ছে 28.75 এবং শেষে সেমিকোলন। এই যে আমরা এক্স একটা ভগ্নাংশ সংখ্যা, তার জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার মানটা তার মধ্যে সূচিত করলাম। এবার আসি এই যে এক্স নামক যে ভ্যারিয়েবলের মান আছে, এক্স নামক যে ভ্যারিয়েবল, এখন আসি এক্স নামক যে ভ্যারিয়েবল এর মানকে আমরা প্রদর্শন করব। এখন কোনো আউটপুট প্রদর্শন করার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশনটা লাগবে। প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে যেই টাইপের মানটা আমি দেখাবো, কোনো ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হলে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে ওই ভ্যারিয়েবলের জন্য স্পেসিফায়ার দিতে হবে, কোটেশনের পরে কমা দিতে হবে, কমার পরে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। এখন প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে আমরা এখানে কি করব? স্পেসিফায়ার লিখব। এখন আমরা যে ভ্যারিয়েবলের মানটা দেখাবো সেই ভ্যারিয়েবল হচ্ছে এক্স, সে হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ। এখন ভগ্নাংশ সংখ্যা বা ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ। তাহলে আমরা এখানে কি করব? এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিব মডিউলাস এফ,
কোটেশন শেষ করলাম, কমা দিলাম, এবং কমা এর পরে কোন ভ্যারিয়েবলের মান দেখাবো সেই ভ্যারিয়েবলের নামটা দিতে হবে। তো আমরা কোন ভ্যারিয়েবলের মান বসাচ্ছি এখানে? এক্স নামক যে ভ্যারিয়েবল আছে তার মান বসছে এখানে। তাই ভ্যারিয়েবলের নাম কি? ভ্যারিয়েবলের নাম হচ্ছে এক্স, ব্র্যাকেট শেষ, আমার স্টেটমেন্ট শেষ, সেমিকোলন, এবং রিটার্ন করব 0, তারপর সেমিকোলন, আমার প্রোগ্রামটা শেষ। এখন এখানে এই যে আমরা দেখাইলাম প্রিন্টএফ দিয়ে কি দেখাচ্ছি? এক্স নামক ভ্যারিয়েবলের মানটা দেখাচ্ছি। মনে রাখবো মডিউলাস এফ দশমিক এর পর সে কত ঘর দেখাবে? 6 ঘর দেখাবে। কিন্তু আমার এখানে দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর আছে। সাধারণত মডিউলাস এফ দশমিকের পরে কয় ঘর দেখাবে? 6 ঘর দেখাবে। তাহলে এখন আমার যে এই প্রোগ্রামটার আউটপুট কি দেখাবে? সে দেখাবে 28.750000। কেন? কারণ মডিউলাস এফ হচ্ছে দশমিকের পরে 6 ঘর দেখাবে। যদি সংখ্যাটাই দশমিকের পরে 6 ঘর নাও থাকে, সে শেষে কতগুলো শূন্য দিয়ে হইল 6 ঘর করে দেখাবে। কিন্তু আমি যদি চাই ভাই আমার এতগুলা ঘর দরকার নাই, যেহেতু আমার দশমিকের পরে 2 ঘর ছিল, ভাই তুই আমার 2 ঘর দেখা। এখন এই যে দশমিক এর পর যদি 1 ঘর দেখাতে হয় তাহলে আমাকে লিখতে হবে মডিউলাস 0.1f। যদি আমরা চাই দশমিকের পর 2 ঘর হবে তাহলে লিখতে হবে মডিউলাস 0.2f। যদি আমরা চাই দশমিকের পরে 3 ঘর হবে তাহলে আমাদেরকে লিখতে হবে মডিউলাস 0.3f। যদি আমরা চাই দশমিকের পরে 4 ঘর হবে তখন আমরা লিখব মডিউলাস 0.4f। যদি আমরা চাই দশমিকের পরে 5 ঘর হবে তাহলে আমরা লিখব মডিউলাস 0.5f। যদি আমরা চাই দশমিকের পরে 6 ঘর হবে তখন আমরা লিখব মডিউলাস শুধু এফ, কারণ মডিউলাস এফ দিলে দশমিকের পরে 6 ঘর দেখাবে। তো এখন যেহেতু আমার ভ্যারিয়েবলটাতে যেহেতু আমার সংখ্যাটাতে দশমিকের পরে 2 ঘর আছে, আমরা 2 ঘর দেখতে চাচ্ছি মডিউলাস 0.2f। এখন এই জিনিসটাতে সাধারণত আমরা এই পয়েন্টটা দিতে ভুলে যাই, শুধু মডিউল 2f দিয়ে দেই। না ভাই, এখানে মডিউলাস 0.2f। যদি ঝামেলা করি তাহলে মডিউলাস এফ এ রাখবো, দশমিকের পরে 6 ঘর থাকতে থাক, আমার কি। এবার আসি দুটি সংখ্যা 48 ও 53, তাদেরকে ভ্যারিয়েবলে সংরক্ষণ করো ও তাদের সমষ্টি প্রদর্শন করো। অবশ্যই সি প্রোগ্রাম, আমরা করতেছি কি? আমরা সি প্রোগ্রাম করতেছি, অর্থাৎ আমাকে 2টা ভ্যারিয়েবলের মধ্যে এই 2টা মানকে রাখতে হবে। এখন খেয়াল করেন, এখানে 2টা ভ্যারিয়েবল আমি এদের 2টার মান রাখলাম, কিন্তু আমার সমষ্টি বের করতে হবে। এখন এই 2টাকে যোগ করে আমি নতুন একটা সংখ্যা পাবো না। এখন নতুন সংখ্যাটা আমার তো কম্পিউটার মেমোরিতেই থাকবে। এখন নতুন যে সংখ্যাটা যোগফল আসবে তার জন্য আমাকে কি করতে হবে? আগে থেকে জায়গা বরাদ্দ করা লাগবে, অর্থাৎ ভ্যারিয়েবল ঘোষণা করা লাগবে। মানে আমার এখানে ভ্যারিয়েবল কিন্তু শুধুমাত্র 2টা না। মনে করি একটা সংখ্যা হইল a 48 আর একটা সংখ্যা b 53, তাদের যোগফল যে আসবে সে মনে করি স্থান, তার জন্য আমার আগে থেকে জায়গা রাখা লাগবে, কারণ এদের 2টাকে যোগ করলে যোগফলটা তো নতুন একটা সংখ্যা আসবে। এখন নতুন সংখ্যাটাকে তো আমার আগে কম্পিউটার মেমোরিতে রাখতে হবে, তারপর তার মানটাকে আমরা ফলাফল হিসাবে প্রদর্শন করব। কিন্তু আগে আমাকে সমষ্টিটা নির্ণয় করে রাখতে হবে, তারপর তার আউটপুটটা প্রদর্শন করব। আসি সি প্রোগ্রাম শুরু করতে কিভাবে? হেডার ফাইল অ্যাড করতে হবে, হ্যাশ ইনক্লুড লেফট অ্যারো দিলাম, তারপর stdio.h রাইট অ্যারো দিলাম, তারপর একটা ইন্ট মেইন, তারপর ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরু। দুটি সংখ্যা 48 53 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার টাইপ হচ্ছে ইন্টিজার। ইন্টিজার a তার মান হইল 48, b তার মান হইল 53। কাজ কি শেষ? না, আমি এদের 2 জনের যোগফল বের করলে যোগফল হবে থার্ড আরেকটা মান। সেই মানটার জন্য আমার আগে থেকে জায়গা রাখা লাগবে, অর্থাৎ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। মনে করি যোগফলটা হচ্ছে সাম। এখন আমরা a এর মান জানি, b এর মান জানি, আমাদের বের করা লাগবে কি? সাম।
এখন সমষ্টি সাম হচ্ছে কি সমষ্টি, এ হইল সাম। সামের মান কি হবে a প্লাস বি সেমিকোলন। এখন এই যে আমার একটা ভ্যারিয়েবল হইল 48, a 48, আর একটা ভ্যারিয়েবল বি হইল 53। সাম মানে এদের দুজনের সমষ্টি। তার মানে আমার সাম হবে কত, a নামক ভ্যারিয়েবলে যে মানটা আছে সে প্লাস বি নামক ভ্যারিয়েবলে যে মানটা আছে সে, এদের দুজনের যোগফলটাই আমার সাম নামক যে ভ্যারিয়েবল তার ভিতরে যে স্টোর হবে। তার মানে আমরা সাম নামক ভ্যারিয়েবলের ভ্যালুটা পেয়ে গেছি। কত, এ আর বি এর এই দুইটা ভ্যারিয়েবলের মানদ্বয়ের যোগফল যা, সেটাই হচ্ছে সামের মধ্যে স্টোর হয়ে আছে। আমরা এই যোগফলটা প্রদর্শন করব, অর্থাৎ আমরা এই সাম নামক ভ্যারিয়েবলের যে মানটা আছে এই মানটাকে প্রদর্শন করব। তো কোন ভ্যারিয়েবলের মানটাকে প্রদর্শন করতে হইলে, কোন ভ্যারিয়েবলের মানকে প্রদর্শন করতে হইলে কি করব, আমরা প্রিন্টএফ ফাংশন নিব, তার ভিতরে ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব। নিচ্ছি আউটপুট প্রদর্শনের জন্য প্রিন্টএফ। আমরা এই যে সাম নামক ভ্যারিয়েবলের মান প্রদর্শন করব। এখন দুইটা সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা, তাদের সমষ্টি সামও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই তাকেও আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করেছি। এবার আসি এই সাম নামক ভ্যারিয়েবলের মান দেখাবো। সাম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের জন্য স্পেসিফায়ার আছে মডিউলাস ডি। এখন আমরা এই যে এ ও বি এর সমষ্টিটা প্রদর্শন করব। তো সমষ্টি প্রদর্শন করতে গেলে আমাকে লেখা দেখাবো। লেখা হচ্ছে সাম ইজ, একটা লেখা দেখা। এই সাম আর এই সাম কিন্তু এক না, এটা হচ্ছে ভ্যারিয়েবল, ছোট হাতের এস সাম, ছোট হাতের এস দিয়ে সাম। আর প্রিন্টএফ এর ভিতরে হচ্ছে আমার মন মতো লেখা। আমি চাইলে এখানে বাংলাতে লিখতে পারবো উত্তর হলো, বা আমি চাইলে ইংলিশে লিখতে পারবো আনসার ইজ, বা আমি চাইলে জাপানিজ লিখতে পারি, আমি আমার মতো যে কোনো কিছু লিখতে পারি। এটা হলো সাম ইজ। তবে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে যেই ভ্যারিয়েবল আছে এই জায়গায় মানটা আসবে। প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে যে ভ্যারিয়েবলের মান দেখাইতে হবে তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয়। যেহেতু সাম হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি, আমি কোটেশনের ভিতরে কি দিলাম, ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে মডিউলাস ডি দিলাম। কোটেশনের পর একটা কমা দিতে হয়, কমা দিয়ে এখানে কোন ভ্যারিয়েবলের মানটা বসবে সেটা লিখে দিই। যদি আমি এখানে এ লিখি, আমার আনসার আছে সাম ইজ 48। যদি আমি এখানে বি লিখি, আমার আউটপুট আসবে সাম ইজ 53। আর আমি যদি এখানে সাম নামক ভ্যারিয়েবল দেই, তাহলে আমাদের আসবে সাম ইজ 53 কত 103 দেখাটা আসবে। তো আমাদের আউটপুট দেখানো হইল। তারপর কি করব, রিটার্ন করব 0 এবং প্রোগ্রামটা শেষ। একজন শিক্ষার্থীর সিকিউ, এমসিকিউ ও প্র্যাকটিক্যালে নম্বর যথাক্রমে 42, 20 ও 24। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যাই হোক, মোট নম্বরটা প্রদর্শনের সি প্রোগ্রাম লিখতে হবে। তো কিভাবে করব, যে কোনো সি প্রোগ্রাম শুরু হবে কি দিয়ে, হ্যাশ ইনক্লুড লিখবো, তারপর লেফট অ্যারো দিয়ে stdio.h রাইট অ্যারো দিলাম, তারপর একটা ইন্ট মেইন লিখবো, ইন্ট মেইন দিয়ে একটা ব্র্যাকেট দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, প্রোগ্রামটা শুরু হইল। এখন এই যে আমার এখানে একজন শিক্ষার্থীর সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল নাম্বারগুলো হচ্ছে কি সবগুলো পূর্ণ সংখ্যা। কতগুলো পূর্ণ সংখ্যার যোগফল, মোট নাম্বারটা হবে যোগফল, কতগুলো পূর্ণ সংখ্যার যোগফল সেও একটা পূর্ণ সংখ্যা। মানে আমার এখানে তিনটা চলক এবং তার যোগফল আরেকটা চলক, সবগুলো কি, সবগুলো হইল পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে ভ্যারিয়েবল ঘোষণা করব, এই তিনটা সংখ্যা এবং তার যোগফল মোট কয়টা, 4টা ভ্যালু। এই 4টা ভ্যালুকে রাখার জন্য আমরা এখানে 4টা ভ্যারিয়েবল ঘোষণা করা লাগবে। যেহেতু তিনটা সংখ্যা পূর্ণ সংখ্যা, তাদের যোগফল হবে কি, সেও পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য টাইপ হচ্ছে ইন্টিজার। মনে করি সিকিউ নাম্বারটাকে আমি সিকিউ লিখলাম, সিকিউ হচ্ছে 42, এমসিকিউ হচ্ছে 20, এবং প্র্যাকটিক্যালকে আমি পিটিসি লিখলাম, পিটিসি হইল 24। এবং এই যে তিনটা সংখ্যা তাদের সমষ্টি হচ্ছে মনে করি টোটাল। টোটাল কত আমরা এখনো জানি না। এখন আচ্ছা, সিকিউ তো এত, এমসিকিউ এত, প্র্যাকটিক্যাল এত, টোটাল মানে কি, এই তিনটার যোগফল, যেটা তিনটাকে যোগ করে যোগফলটাকে আমরা টোটাল নামক ভ্যারিয়েবলে রাখবো এবং টোটাল ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব। এখন আসি টোটাল কত হবে,
টোটাল হবে সিকিউ প্লাস এমসিকিউ প্লাস প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমার সিকিউ নামক ভ্যারিয়েবলের যে মানটা আছে প্লাস এমসিকিউ নামক যে ভ্যারিয়েবলের যে মানটা আছে প্লাস পিটিসি নামক ভ্যারিয়েবলের যে মানটা আছে, তিনটা মানকে যোগ করে যোগফলটাকে টোটাল নামক ভ্যারিয়েবলে রাখা হচ্ছে। এবার এই টোটাল নামক ভ্যারিয়েবলের মানটা আমরা প্রদর্শন করব। তো কোনো ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হবে, আমাকে সমষ্টিটা প্রদর্শন করতে হবে, তো আমরা এখানকার লেখা দেখাবো। যে কোনো মান প্রদর্শন করা বা আউটপুট দেখানোর জন্য আমাকে প্রিন্টএফ নিতে হবে। প্রিন্টএফের ভিতরে আমি লিখব, লেখা দেখাবো টোটাল মার্কস, একটা কোলন দিলাম, টোটাল মার্কস এত, এভাবে দেখাতে যাচ্ছি। এখন টোটাল মার্কস কত, এই যে একটা ভ্যারিয়েবল টোটাল নামক ভ্যারিয়েবলের ভিতরে যে মানটা আছে সেই মানটা এখানে বসবে। কোন ভ্যারিয়েবলের মান আউটপুট হিসেবে দেখাইতে হইলে প্রিন্টএফের কোটেশনের ভিতরে যে জায়গায় মানটা দেখাবো সেখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয়। টোটাল সে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তার জন্য মডিউলাস ডি। যদি সে ভগ্নাংশ বা প্লট হইতো তাহলে হইতো মডিউলাস এফ। কোটেশন শেষ, কমা, আর এই যে এখানে কার মান বসবে, টোটাল নামক ভ্যারিয়েবলে যে মানটা আছে তার মানটা এখানে বসবে। আমার লেখা আছে টোটাল মার্কস এত, এই তিনটার যোগফল যত এখানে দেখানো হবে। আমার প্রোগ্রামটা শেষ করব কি দিয়ে, আমরা রিটার্ন করব 0 সেমিকোলন, তারপর প্রোগ্রামটা শেষ। এখন আমরা এতক্ষণ যে প্রোগ্রাম দুই একটা করেছি এই প্রোগ্রামগুলোতে আমাদের মানগুলো আগে থেকে দেওয়া আছে, আমরা আগে থেকে মানগুলো জানি। আমরা চাচ্ছি যে আমরা মানগুলো আগে থেকে না জেনে আমরা ইউজার থেকে ইনপুট হিসেবে নিব। ধরি দুইটা সংখ্যার যোগফল বের করব, তো দুইটা সংখ্যাকে আমি জানি না, আমি হচ্ছে ইউজার থেকে দুইটা সংখ্যা একটা একটা করে ইনপুট নিব বা একসাথে দুইটা সংখ্যা ইনপুট নিব, তারপর যোগফলটা বলে দেবে। মানে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আমরা এখানে, যেখানে প্রোগ্রামটা আমরা দুইটা ইনপুট দিলে সে আমাকে যোগফলটা বলে দিবে। মানে আমি আগে থেকে দুইটা সংখ্যার মান জানি না, আমি দুইটা সংখ্যা ইনপুট দিলে মানে প্রোগ্রাম কি করবে, দুইটা সংখ্যা ইনপুট নিয়ে তারা যোগফল বের করে সে আউটপুট হিসেবে দেখাবে এই দুইটা সংখ্যা যোগফল দেওয়া। এখন এই যে ইনপুট নিলে, ইনপুট নেওয়ার আগে ওই দুইটা সংখ্যার জন্য আমাকে ভ্যারিয়েবল ঘোষণা করে রাখতে হবে এবং যোগফলের জন্য আরেকটা ভ্যারিয়েবল সাম ঘোষণা করে রাখতে হবে। আর প্রোগ্রাম ইনপুট হিসেবে দুইটা সংখ্যা নিয়ে ওই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে সংখ্যা দুইটাকে রাখবে, তারপর তাদের যোগফল বের করবে এবং তাকে প্রদর্শন করবে। তো এখন আসি, কোন ভ্যারিয়েবলের মান ইনপুট নিতে, কোন ভ্যারিয়েবলের মান ইনপুট নেওয়ার সময় ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্ক্যানএফ। কোন ভ্যারিয়েবলের মান ইনপুট নিতে বা কোন মান ইনপুট নিতে স্ক্যানএফ নামক লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা হয় এবং এই স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে একটা ইনপুট স্টেটমেন্ট। আমরা এতক্ষণ দেখেছিলাম কোন আউটপুট দেখাইতে হইলে প্রিন্টএফ ফাংশনটা লাগে। প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট স্টেটমেন্ট। আর কোন মান, কোন ভ্যারিয়েবলের মান, এক বা একাধিক ভ্যারিয়েবলের মান ইনপুট নেওয়ার জন্য লাইব্রেরি ফাংশন লাগে স্ক্যানএফ, এটা হচ্ছে একটা ইনপুট স্টেটমেন্ট। কোন ভ্যারিয়েবলের মান ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে স্ক্যানএফ এর ব্র্যাকেটের ভিতরে কোটেশন দিয়ে যেই ধরনের মান নেওয়া হবে তার জন্য স্পেসিফায়ার দিতে হবে এবং কোটেশনের পরে কমা দিয়ে এই যে এখানে যেই মানটা নেওয়া হবে এই মানটাকে যে ভ্যারিয়েবলে রাখতে হবে একটা এন্ড সাইন দিয়ে এখানে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। মানে স্ক্যানএফ দিয়ে কোনো ভ্যারিয়েবল মান ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যেই ধরনের ইনপুট নেওয়া হবে তার জন্য স্পেসিফায়ার দিতে হবে। যদি পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়া হয় মডিউলাস ডি, যদি ভগ্নাংশ ইনপুট নেওয়া হয় মডিউলাস এফ, এবং কোটেশনের পরে একটা কমা হবে, কমার পরে একটা এন্ড সাইন দিতে হবে, এটাকে বলে অ্যাসাইন করা। মানে এই যে মানটা নেওয়া হচ্ছে এটাকে অ্যাসাইন করা হচ্ছে অমুক ভ্যারিয়েবলে, মানে মানটাকে রাখা হচ্ছে অমুক ভ্যারিয়েবলের মধ্যে। যদি একাধিক ইনপুট নেওয়া হয়, একাধিক ইনপুট নেওয়ার ক্ষেত্রে শুরুতে স্ক্যানএফ, তার ভিতর কোটেশন, এখানে একটা স্পেসিফায়ার, একটা স্পেস দিয়ে
আর একটা স্পেসিফায়ার, মনে করি দুইটা ইনপুট নিচ্ছি, তাই কোটেশনের ভিতরে দুইটা স্পেসিফায়ার। কোটেশনের পরে একটা কমা হবে, কমার পরে অ্যাসাইন্ড উইথ, প্রথমটাকে রাখবো মনে করি ভ্যারিয়েবল 1 এর মধ্যে, দ্বিতীয়টাকে রাখবো ভ্যারিয়েবল 2 এর মধ্যে। যদি আমার দুইটা ইনপুট গ্রহণ করতে হয় তখন স্ক্যানএফ এর ভিতরে, কোটেশনের ভিতরে স্পেসিফায়ার হবে দুইটা। দুইটা পূর্ণ সংখ্যা নিলে দুইটাই মডিউলাস ডি, দুইটা ভগ্নাংশ ইনপুট নিলে দুইটাই হবে মডিউলাস এফ। কোটেশন, কোটেশনের পর একটা কমা, কমার পরে অ্যানসাইন দিয়ে প্রথমটাকে রাখবো যেই ভ্যারিয়েবলে তার নাম, আর একটা কমা দিব, অ্যানসাইন দিয়ে দ্বিতীয়টাকে রাখবো যেই ভ্যারিয়েবলে তার নাম। দুটি পূর্ণ সংখ্যা ইনপুট নাও ও তাদেরকে প্রদর্শন করা সি প্রোগ্রাম লিখো। আচ্ছা, সি প্রোগ্রাম শুরু হবে হ্যাশ ইনক্লুড, হেডার ফাইল অ্যাড করতেছি stdio.hk, দুইটা লেফট আর রাইট এর মধ্যে হেডার ফাইলের নামটা দিলাম। তারপর একটা ইন্ট মেইন, ব্র্যাকেট শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু। দুটি পূর্ণ সংখ্যাকে ইনপুট নিয়ে তাদেরকে প্রদর্শন করব, যোগফল বিয়োগফল কিছুই লাগবে না। আচ্ছা, দুইটা পূর্ণ সংখ্যা, তাদের জন্য ভ্যারিয়েবল ঘোষণা করতে শুরুতে টাইপ বলতে হয়। টাইপ হলো ইন্টিজার। একটা সংখ্যা মনে করি এ, আর একটা সংখ্যা মনে করি বি, তাদের মান কোথায় তাই আমি জানি না। এখন এই দুইটা ভ্যারিয়েবলের মান ইনপুট নিতে হবে। কোন ভ্যারিয়েবলের মান ইনপুট নিতে হইলে কি লাগে? স্ক্যানএফ লাগে। তবে সাধারণত ভ্যারিয়েবলের মানটি ইনপুট নেওয়ার আগে আমরা লেখা দেখাতে চাচ্ছি এরকম ভাবে, এন্টার টু নাম্বার দিয়ে আমরা একটা লেখা দেখাতে চাই, একটা লেখা দেখাবো, তারপর দুইটা মান গ্রহণ করব। এখন লেখা দেখানোর জন্য লাগবে কি প্রিন্টএফ, আর মান গ্রহণের জন্য লাগবে কি স্ক্যানএফ। আমরা একটা লেখা দেখাতে চাচ্ছি, এন্টার টু নাম্বারস। লেখা দেখানোর জন্য কি লাগবে? প্রিন্টএফ লাগবে। তো আমরা প্রিন্টএফ দিচ্ছি, একটা লেখা দেখাবো, লেখা দেখানোর জন্য প্রিন্টএফ। কি লেখা দেখাবো? যে ভাই দুইটা সংখ্যা দে, এন্টার টু নাম্বার দিয়ে কলম দিলাম। এই যে প্রিন্টএফ এর কোটেশনের ভিতর যেই লেখাটা লিখবো, এই লেখাটা আউটপুট হিসাবে দেখাবে। কারণ লেখা উঠে গেল এন্টার টু নাম্বারস। এবার এখান থেকে দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য, ইনপুট নেওয়ার জন্য আমার কি লাগবে? ইনপুট নেওয়ার জন্য লাগবে স্ক্যানএফ। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে কি দিতে হয়? যেই ধরনের ইনপুট নেওয়া হবে এবং যতগুলো নেওয়া হবে তার জন্য ততগুলো স্পেসিফায়ার দিতে হবে। কয়টা মান গ্রহণ করব আমরা? দুইটা মান গ্রহণ করব। দুইটা মান, দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুইটাই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি। যেহেতু আমরা দুইটা পূর্ণ সংখ্যা নিব, পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার মডিউলাস ডি। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যেই ধরনের ইনপুট নেওয়া হবে তার জন্য স্পেসিফায়ার নিতে হবে। যতগুলো মান গ্রহণ করা হবে ততগুলো স্পেসিফায়ার মাঝখানে স্পেস দিয়ে লিখতে হবে। দুইটা পূর্ণ সংখ্যা নিব, তার জন্য প্রথমে একটা মডিউলাস ডি, আরো একটা পূর্ণ সংখ্যা নিব, স্পেস দিয়ে আরো একটা মডিউলাস ডি, কোটেশন শেষ। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যতগুলো মান নিতে হবে তাদের জন্য ততগুলো স্পেসিফায়ার দিতে হবে। পূর্ণ সংখ্যা নিলে মডিউলাস ডি, ভগ্নাংশ ইনপুট নিলে মডিউলাস এফ। এরপরে একটা কমা দিব। প্রথম যে মানটা তাকে রাখবো এ নামক ভ্যারিয়েবলে, কমা, পরের যে মানটা তাকে রাখবো বি নামক ভ্যারিয়েবলে। কাজ শেষ, সেমিকোলন। এখন আমরা দুইটা সংখ্যাকে ইনপুট নিয়েছি, একটা লেখা দেখিয়েছে এন্টার টু নাম্বারস, এবং তারপর এখান থেকে মান গ্রহণ করার জন্য আমরা স্ক্যানএফ দিয়ে মানটা গ্রহণ করলাম। এবার মান গ্রহণ করার পরে আমার কাজ হচ্ছে এই দুটি সংখ্যাকে আমার প্রদর্শন করা লাগবে। কিসের মাধ্যমে? সি প্রোগ্রামের মাধ্যমে। দুটি মানকে, এই দুটি সংখ্যা ইনপুট নেওয়ার পরে এই দুইটা সংখ্যাকে আমার প্রদর্শন করা লাগবে। প্রদর্শন করা, কোনো লেখা বা কোনো মান প্রদর্শন করার জন্য আমার আউটপুট স্টেটমেন্ট লাগবে প্রিন্টএফ। আবার কি করব? আবার এখানে প্রিন্টএফ নিলাম। এখন এখানে কি একটা লেখা দেখাতে যাচ্ছি। তো আমরা চাচ্ছি শুধু নাম্বার দুইটা লেখা, শুধু নাম্বার দুইটা লেখা না দিয়ে নাম্বারস লিখে একটা লেখা দেখাবে নাম্বারস, এবং তারপরে আমার দুইটা, যে দুইটা ইনপুট নেওয়া হয়েছে ওই দুইটা মান দেখাবে। এখন
কোন ভ্যারিয়েবল, যে একটা মান আছে a নামক ভ্যারিয়েবলের ভিতরে, আরেকটা মান আছে b নামক ভ্যারিয়েবলের ভিতরে। এখন আমরা এখানে কি করতে যাচ্ছি, a এবং b দুইটা ভ্যারিয়েবলের ভিতর যেই দুইটা সংখ্যা রাখা আছে ওই দুইটা সংখ্যাকে আমরা আউটপুট হিসেবে দেখাতে যাচ্ছি। কোন ভ্যারিয়েবলের মানকে আউটপুট হিসেবে দেখাইতে হইলে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে স্পেসিফায়ার দিতে হয়। a সংখ্যাটার জন্য একটা স্পেসিফায়ার মডিউলাস d, কমা দিয়ে b সংখ্যাটার জন্য আরেকটা স্পেসিফায়ার মডিউলাস d, তারপর কোটেশন শেষ করলাম, কোটেশনের পরে কমা। প্রথম যে স্পেসিফায়ার আছে এখানে কার মান বসবে, a নামক ভ্যারিয়েবলের মান, কমা, পরে যে আরেকটা স্পেসিফায়ার আছে এখানে কার মান বসবে, b নামক ভ্যারিয়েবলের মান। আমার কাজ শেষ, ব্র্যাকেট এবং সেমিকোলন। এখন খেয়াল করেন এখানে আমরা কি দিলাম, প্রিন্টএফ। প্রিন্টএফ এর কোটেশনের ভিতর কি আছে, নাম্বারস এত কমা এত, মানে এতটা কত a এর মান এসে বসবে, কমা দিয়ে এতটা কত b এর মান এসে বসবে। আমরা জানি কোন ভ্যারিয়েবলের মান প্রদর্শন করার জন্য প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে স্পেসিফায়ার লিখতে হয়। যেহেতু আমরা এখানে দুইটা মান দেখাবো, একটা মান কমা আর একটা মান, তো একটা মান কত আমি জানি না, স্পেসিফায়ার দিলাম। আরেকটা মান কত আমি জানি না, স্পেসিফায়ার দিলাম। এবং এই স্পেসিফায়ারে একটা ভ্যারিয়েবলের মান বসবে, কোটেশনের পরে কমার পরে প্রথম যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা প্রথম স্পেসিফায়ারে বসবে, পরের যে ভ্যারিয়েবল থাকবে সেটা পরের স্পেসিফায়ারে বসবে। এটা পার্থক্য খেয়াল করি। এই যে স্ক্যানএফ এর ভিতরে স্পেসিফায়ার আছে, প্রিন্টএফ এর ভিতরে স্পেসিফায়ার আছে। তো প্রিন্টএফ এর ভিতর যদি একাধিক স্পেসিফায়ার থাকে, একাধিক ভ্যারিয়েবলের মান দেখাইতে হইলে একাধিক স্পেসিফায়ার লাগবে, তাদের মাঝখানে কমা ইউজ করা যাবে। তবে স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে স্পেসিফায়ার গুলোর মাঝে কোনো কমা বা কোনো চিহ্ন ইউজ করা উচিত না। ক্ষেত্র বিশেষে এরর আসবে বা কিছু ইউজ করা যায়, তবে আমরা আপাতত মনে রাখি ইউজ করা উচিত না। এবং কোটেশনের পরে স্ক্যানএফ এ যে এখানে কি মানটা নিয়ে কোথাও রাখা হচ্ছে, এই প্রথমটার মানকে a তে রাখা হচ্ছে, প্রথমটার মানকে অ্যাসাইন করা হচ্ছে a দিয়ে, পরের মানটাকে অ্যাসাইন করা হচ্ছে b দিয়ে। তাই স্ক্যানএফ এর ভিতরে অ্যানসাইন দিতে হবে, কিন্তু প্রিন্টএফ এর ভিতরে একাধিক মানের ক্ষেত্রেও বা একটা মানের ক্ষেত্রে কি অ্যানসাইন দিতে হবে না। আমার প্রোগ্রামটা শেষ। আমরা কি করব, 0 রিটার্ন করব। আমরা কি করব, 0 রিটার্ন করব, সেমিকোলন, প্রোগ্রামটা শেষ। তিনটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের সমষ্টি নির্ণয় করা সি প্রোগ্রাম। তিনটা পূর্ণ সংখ্যা, মনে করি a b c, তারা পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। আর তিনটা পূর্ণ সংখ্যার যোগফল মনে করি সাম, তিনটা পূর্ণ সংখ্যার যোগফল সাম, সেও একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমাকে এখানে ভ্যারিয়েবল ঘোষণা করতে হবে কয়টা, চারটা। তিনটা পূর্ণ সংখ্যা যেগুলো ইনপুট নিব এবং ইনপুট নিয়ে যোগফল বের করে যোগফলকে সাম, যোগফলটা সামের মধ্যে থাকবে এবং সাম ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করব। আচ্ছা, যে কোনো সি প্রোগ্রাম শুরু হবে কি দিয়ে, হ্যাশ ইনক্লুড লেফট অ্যারো দিয়ে stdio.h, তারপর ইন্ট মেইন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আসি, প্রথমে আমাকে ভ্যারিয়েবল ঘোষণা করতে হবে। কোন প্রোগ্রামে কোন ডেটা নিয়ে কাজ করতে হইলে শুরুতে আগে ভ্যারিয়েবল ঘোষণা করতে হয়। এখন এই যে আমি তিনটা পূর্ণ সংখ্যাও তাদের যোগফল মোট চারটা পূর্ণ সংখ্যার জন্য ভ্যারিয়েবল ঘোষণা করব। ভ্যারিয়েবল ঘোষণা করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে আগে টাইপ বলতে হয়। টাইপ হচ্ছে ইন্টিজার একটা সংখ্যা a b c এবং তাদের যোগফল হবে ইনশাআল্লাহ সাম। এখন আসি, এই যে a b c তিনটা পূর্ণ সংখ্যা, তাদের মান কি আমার জানা আছে, জানা নাই। তো আমি চাচ্ছি একটা লেখা দেখাবো যে এন্টার 3 নাম্বারস দিয়ে আমি এখানে তিনটা মান ইনপুট নিব, তারপরে বলে দিব সাম ইজ এত। তো এই যে আমি একটা লেখা দেখাইতে চাচ্ছি এন্টার 3 নাম্বার, এই লেখা দেখাইতে হইলে আমার কি লাগবে, প্রিন্টএফ লাগবে। একটা লেখা প্রদর্শন করার জন্য কি লাগবে, আমাদের লেখা প্রদর্শন করার জন্য লাগবে প্রিন্টএফ। প্রিন্টএফ এর কোটেশনের ভিতর যেই লেখাটা দেখাবো, আমি এই লেখাটা দেখাবো এন্টার 3 নাম্বার, এই লেখাটাকে আমার প্রিন্টএফ এর কোটেশনের ভিতর লিখতে হবে।
আমি কি লেখা দেখাবো, এন্টার 3 নাম্বারস। তাহলে আমার এই লেখাটা প্রদর্শন করা হইলো। এখান থেকে মান গ্রহণ করা লাগবে। মান গ্রহণ করার জন্য আমার কি লাগবে, স্ক্যানএফ লাগবে। মান গ্রহণ করার জন্য কি লাগবে, কোনো ইনপুট গ্রহণ করার জন্য আমার স্ক্যানএফ ফাংশনটা লাগবে। স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যতগুলা ইনপুট গ্রহণ করব ততগুলা স্পেসিফায়ার দিতে হবে। যদি পূর্ণ সংখ্যা গ্রহণ করি মডিউলাস ডি, যদি ভগ্নাংশ গ্রহণ করি মডিউলাস এফ। যেহেতু তিনটা পূর্ণ সংখ্যা গ্রহণ করতেছি, পূর্ণ সংখ্যার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস ডি। কয়টা, তিনটা। একটা মডিউলাস ডি, আরেকটা মডিউলাস ডি, আরেকটা মডিউলাস ডি। স্ক্যানএফ দিয়ে একাধিক ইনপুট গ্রহণের ক্ষেত্রে স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে একাধিক স্পেসিফায়ার হলে তাদের মাঝখানে জাস্ট একটা স্পেস দিব। কোটেশনের পরে কমা দিয়ে এই প্রথম যে মানটা নিচ্ছি তাকে রাখবো এ নামক ভ্যারিয়েবলে, সমান আরো আছে। পরে যে মানটা নিচ্ছি এটাকে রাখবো বি নামক ভ্যারিয়েবলে, সমান আরো আছে। 3 নম্বর যে মানটা নিব তাকে রাখবো সি নামক ভ্যারিয়েবলে। আর কি আছে না, আমার কাজ শেষ, স্টেটমেন্টটা শেষ, সেমিকোলন। এখন এই যে আমরা একটা লেখা দেখালাম এন্টার 3 নাম্বারস এবং তিনটা সংখ্যা ইনপুট নিয়ে একটাকে এ এর মধ্যে, আরেকটাকে বি এর মধ্যে, আরেকটাকে সি এর মধ্যে রাখলাম। এবার তাদের যোগফল বের করব, সাম। সামের মান কত, এ প্লাস বি প্লাস সি। কি হইল, এ নামক ভ্যারিয়েবলে যে মানটা রাখা হইল, বি নামক ভ্যারিয়েবলে যে মানটা রাখা হইল, সি নামক ভ্যারিয়েবলে যে মানটা রাখা হইল, এই তিনটা মানের যোগফলটাকে রাখা হচ্ছে সাম নামক ভ্যারিয়েবলের ভিতর। এবার আমরা এই সাম নামক যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলের মানটাকে প্রদর্শন করব। তো কোনো ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হইলে প্রিন্টএফ লাগবে। সাম ইজ একটা লেখা আসবে। কি লেখা আসবে, সাম ইজ। এখানে একটা ভ্যারিয়েবলের মান আসবে। কোন ভ্যারিয়েবলের মান প্রদর্শন করতে হলে প্রিন্টএফ এর কোটেশন শেষ হওয়ার আগে কোটেশনের ভিতরে সে যেই ধরনের মান দিবে তার জন্য স্পেসিফায়ার দিতে হবে। এখন তিনটা সংখ্যার সমষ্টি সাম, সে হইল কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ স্পেসিফায়ার দিব মডিউলাস ডি। তারপর কোটেশনের পরে কমা দিয়ে এই যে স্পেসিফায়ার দিলাম এখানে কার মান আসবে, এখানে সাম নামক যে ভ্যারিয়েবল আছে তার মান বসবে। আমরা জানি প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে স্পেসিফায়ার দিতে হয়। আমরা জানি কোন ভ্যারিয়েবলের মান প্রদর্শন করার ক্ষেত্রে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে স্পেসিফায়ার দিতে হয় এবং কোটেশনের পরে কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের মানটা এখানে বসবে সেই ভ্যারিয়েবলের নামটা দিতে হয়। তো কোন ভ্যারিয়েবলের মানটা বসবে, সাম নামক ভ্যারিয়েবলের মান বসবে। এখানে লিখলাম ওই ভ্যারিয়েবলের নাম সাম এবং আমার ব্র্যাকেট শেষ, সেমিকোলন। আমার প্রোগ্রাম শেষ। কিভাবে প্রোগ্রাম শেষ করব, আমরা 0 রিটার্ন করব এবং প্রোগ্রামটা শেষ। এবার আসি তিনটি সংখ্যার গড় নির্ণয়ের যে প্রোগ্রাম। এখন তিনটা সংখ্যা মনে করি, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6। এদের তিনটার গড় কি হবে, গড়কে আমরা এভারেজ বললাম। এবারে 4 যোগ 5 যোগ 6 বাই রাশির সংখ্যা কত 3, কত হচ্ছে 5 আর 4 9, 9 6 15, 15/3 কত, 15/3 হচ্ছে 5। কিন্তু আমার তিনটা সংখ্যা যদি 4, 5 আর 7 হয় তাদের গড় কি হবে, গড় হবে 4 যোগ 5 যোগ 7 রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। 5 আর 4 9, 9 আর 7 কত, 9 আর 7 হচ্ছে 16। মানে এখানে কত আসছে 16/3। মানে মানটা কত, মানটা হচ্ছে প্রায় 5.3333 এরকম কিছু একটা, ভুলে পাস করবে, মনে হয় 5.333। আচ্ছা, এখন এই যে তিনটা পূর্ণ সংখ্যার গড় পূর্ণ সংখ্যা হইতে পারে, তিনটা পূর্ণ সংখ্যার গড় ভগ্নাংশ হইতে পারে। অর্থাৎ কতগুলা পূর্ণ সংখ্যার গড় পূর্ণ সংখ্যাও হইতে পারে, ভগ্নাংশও হইতে পারে। এটা একটা ঝামেলা। এখন আমাকে এখানে বলা হচ্ছে তিনটি সংখ্যা। তবে কাজ করি, আমরা গড়টাকে, যেহেতু সে পূর্ণ সংখ্যাও হইতে পারে ভগ্নাংশও হইতে পারে, তাই আমরা গড়টাকে কি ভগ্নাংশ ধরে দিব।
আর এই যে আবার তিনটা সংখ্যা নিচ্ছি, তিনটা সংখ্যা, আমাকে কিন্তু তিনটা পূর্ণ সংখ্যা বলা হয় নাই, তিনটা সংখ্যা, মনে করি তিনটা সংখ্যা, তারাও ভগ্নাংশ। আচ্ছা, তা আমি কি করব, যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে হইলে শুরুতে হেডার ফাইল নিতে হয়, ইন হ্যাশ ইনক্লুড, তারপরে লেফট অ্যারো দিয়ে stdio.h রাইট অ্যারো, তারপরে ইন্ট মেইন, এরপরে ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম। এখন তিনটা সংখ্যা ভগ্নাংশ না পূর্ণ সংখ্যা বলা হয়নি, আমরা ধরে নিলাম পূর্ণাঙ্ক সংখ্যা। তিনটা সংখ্যা ভগ্নাংশ মানে ফ্লট, একটা হইল মনে করি এ, একটা মনে করি বি, একটা মনে করি সি। এখন তিনটা সংখ্যা এ বি সি এবং তাদের গড় বের করতে হবে। তিনটা সংখ্যা তারা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, তাদের গড়টা আমরা সেফ জোনে থাকার জন্য ভগ্নাংশ ধরে নিব, আর গড়কে এভারেজ বলা হয়। আমরা ধরে নিলাম এ ভি জি এভারেজ। এখন আমি চাচ্ছি এখানে একটা লেখা দেখাবো, এন্টার 3 নাম্বারস। লেখা প্রদর্শন করার জন্য আমার কি লাগবে, প্রিন্টএফ লাগবে। প্রিন্টএফ এর ভিতরে লেখা কি, এন্টার 3 নাম্বারস। এখন লেখা তো দেখাইলাম, কিন্তু আমার এখানে ইনপুট গ্রহণ করা লাগবে, আর ইনপুট গ্রহণ করার জন্য কি লাগে, স্ক্যানএফ লাগে। স্ক্যানএফ এর কোটেশন ভিতরে যতগুলো মান গ্রহণ করব ততগুলো স্পেসিফায়ার। যেহেতু আমি এ বি সি তিনটা মান গ্রহণ করতেছি, তিনটাই ভগ্নাংশ বা ফ্লট। ভগ্নাংশ বা ফ্লটের জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ, একটা, আরো একটা, আরো একটা। যেহেতু আমি তিনটা মান গ্রহণ করতেছি, স্ক্যানএফ এর কোটেশনের ভিতর মডিউলাস এফ দিলাম কয়টা, তিনটা। এরপর একটা কমা দিব, প্রথমটাকে রাখবো এ হিসাবে, পরেরটাকে রাখবো বি হিসাবে, পরেরটাকে রাখবো সি হিসাবে। ইনপুট নেওয়া ডান। এবার আসি আমরা এই যে গড়টা বের করব। গড় হচ্ছে কি, এখন নরমালি আমরা লিখছিলাম গড় হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ সংখ্যা। এখন প্রোগ্রামে আমাদের ভাগটা এভাবে করা যাবে না, আমাদেরকে লিখতে হবে এই যে এভারেজ হচ্ছে a প্লাস বি প্লাস সি সবগুলোর যোগফল যা আসবে বাই রাশির সংখ্যা c। অর্থাৎ ভাগের জন্য আমাদের কাজটা কি দিয়ে করতে হবে, এই বাই চিহ্ন দিয়ে করতে হবে। একইভাবে গুণের কাজটা আমাদের করতে হবে স্টার চিহ্ন দ্বারা। আমরা অপারেটর নিয়ে সামনে বিস্তারিত জানবো, আপাতত মনে রাখবো গুণের কাজ করব স্টার দিয়ে, ভাগের কাজ করবো এই ফরওয়ার্ড স্ল্যাশ বা বাই দিয়ে। তো এখন আসি, আমাদের এভারেজ নামক ভ্যারিয়েবলের মানটা হবে কত, এভারেজ হবে a প্লাস বি প্লাস সি। শুধু এখানে আমি বাই 3 দিলে শুধু সিটা ভাগ হবে, পুরো যোগফলটা ভাগ হবে না। পুরো যোগফলটাকে ভাগ করার জন্য এটাকে ব্র্যাকেটে রেখে বাই 3 দিলাম, তারপর সেমিকোলন দিলাম। আমার এভারেজ নির্ণয় করা হয়ে গেছে। এবারে এভারেজ নামক ভ্যারিয়েবলে যে মানটা রাখা হচ্ছে, এই গড়টা নির্ণয় করে এভারেজ ইনটু রাখলাম। এই এভারেজ বা এভিজি ভ্যারিয়েবলের মানটা প্রদর্শন করা লাগবে। আর মান কোন ফলাফল প্রদর্শন করার জন্য আমার প্রিন্টএফ, এখানে আমি লেখা দেখাতে চাচ্ছি ভাই তোর এভারেজ হইল, এভারেজ ইজ এত। এত মানে কি, এখানে একটা চলকের মান বসবে, একটা ভ্যারিয়েবলের মান বসবে। এই এভিজি নামক ভ্যারিয়েবলের মানটা এখানে বসবে। পুরো ভ্যারিয়েবলের মান দেখাইতে হলে প্রিন্টএফ এর কোটেশনের ভিতরে ওই ভ্যারিয়েবলের জন্য স্পেসিফায়ার দিতে হয়। এখন এভারেজ একটা ভগ্নাংশ, তার জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস এফ। কিন্তু মডিউলাস এফ দিলে ভগ্নাংশে দশমিকের পরে 6 করে দেখাবে। মডিউলাস এফ দিলে দশমিকের পরে 6 করে দেখাবে। আমি যদি চাই দশমিকের পরে 6 ঘর আমার লাগবে না, দশমিকের পরে আমার 3 ঘর হলে চলবে, আমি দিব মডিউলাস 0.3f। আমি যদি চাই দশমিকের পরে আমার 2 ঘর হলে চলবে, আমি দিব মডিউলাস 0.2f। কোটেশনের পরে কমা দিব। এই যে এখানে একটা স্পেসিফায়ার লিখলাম, এই স্পেসিফায়ারে দেখে কার মান বসবে, এভিজি নামক ভ্যারিয়েবলের মান বসবে। তাই লিখবো এভিজি, ব্র্যাকেট শেষ, সেমিকোলন, আমার প্রোগ্রাম শেষ এবং প্রোগ্রামটা শেষ। এখন আমাদেরকে যদি বলা হয় তিনটা সংখ্যা না, তিনটা পূর্ণ সংখ্যার গড় বের করা লাগবে। তিনটা পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের ক্ষেত্রে তিনটা সংখ্যা আমার পূর্ণ সংখ্যা, কিন্তু তাদের গড় সে কি, পূর্ণ সংখ্যা হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে। সেফ জোনে থাকার জন্য আমরা কি করব, তাদেরকে ভগ্নাংশ ধরে নিব। কারণ কেউ যদি পূর্ণ সংখ্যা হয়ও, যেমন 50 একটা পূর্ণ সংখ্যা, তাকে যদি আমি 50.00 লিখি, ভগ্নাংশ আকারে লিখি, সমস্যা নেই। কিন্তু
কোন একটা সংখ্যা 28.35 একটা ভগ্নাংশ, তাকে আমরা জোর করে পূর্ণ সংখ্যা বানাইলে তার পয়েন্টের পরের অংশটা বাদ করতেছে। অর্থাৎ পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ কনফিউজ থাকলে আমরা তাকে ভগ্নাংশ ধরে ফেলবো। এ কারণে তিনটা পূর্ণ সংখ্যা তারা তো ইন্টিজার, আর তাদের গড় যেটা বের হবে সেটা হবে কি ভগ্নাংশ। তো যে কোনো সি প্রোগ্রামের জন্য শুরু করতে হবে কিভাবে? আমার প্রথমে হেডার ফাইল নিব #include stdio.h, তারপর ইন্ট মেইন দিলাম, ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রোগ্রামটা শুরু। তিনটা পূর্ণ সংখ্যা ইন্টিজার, একটা a, একটা b, একটা c, এবং তাদের গড় হবে সে পূর্ণ সংখ্যা নাও হইতে পারে, তাই গড়কে ধরে নিব ভগ্নাংশ বা প্লট হইল গড়কে লিখলাম এভিজি। এখন তিনটা পূর্ণ সংখ্যার মান আমাকে ইনপুট নেওয়া লাগবে। ইনপুট নেওয়ার সময় আমি বলবো ভাই তিনটা সংখ্যা দে, একটা লেখা দেখানোর জন্য আমার কি লাগবে? প্রিন্টএফ enter 3 numbers, এটা লেখা দেখালাম। এবার এই যে এখান থেকে তিনটা মান গ্রহণ করব, ইনপুট গ্রহণ করার জন্য স্ক্যানএফ ফাংশন লাগবে। তিনটা মান গ্রহণ করব, তাই তিনটা স্পেসিফায়ার, যেহেতু যেই তিনটা মান গ্রহণ করবে এ বি সি এর মান তারা পূর্ণ সংখ্যা, তাই তাদের জন্য স্পেসিফায়ার হচ্ছে মডিউলাস বি। আমরা জানি ইনপুট গ্রহণের ক্ষেত্রে স্ক্যানএফ এর কোটেশনের ভিতরে যতগুলো মান গ্রহণ করতে হবে তাদের জন্য ততগুলো স্পেসিফায়ার নিতে হয়। কোটেশন পরে কমা দিয়ে প্রথমটাকে রাখবো এ হিসাবে, পরেরটাকে রাখবো বি হিসাবে, পরেরটাকে রাখবো সি হিসাবে। এবার আসি আমার ইনপুট নেওয়ার ডান, আমরা এবার কি করব? গড় নির্ণয় করব। এভারেজ হচ্ছে কত? এই যে আমার তিনটা সংখ্যা এ বি সি তাদের যোগফল কে ভাগ করব কি দ্বারা? 3 দ্বারা। এখন দেয়ার উইল বি এর সমস্যাটা হইল এ বি সি তারা সবাই পূর্ণ সংখ্যা, 3 সেটা একটা পূর্ণ সংখ্যা। আমার প্রোগ্রাম ভাববে কিরে ভাই তিনটা পূর্ণ সংখ্যারে অপারেট করলাম পূর্ণ সংখ্যা দ্বারা, কিন্তু এই বেটা কেমনে ভগ্নাংশ? এই সমস্যার জন্য আমরা কি করব? আমরা এটাকে ভগ্নাংশ বানায় দিব 0.0 দিয়ে। এখন কতগুলো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ ধরে অপারেট করলে সে ভগ্নাংশ হয়ে যাবে, কারণ পূর্ণ সংখ্যা ইনটু ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশ। যদি আমার পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা সেও ভগ্নাংশ হইতে পারে, বাট বেকুব প্রোগ্রাম বুঝে না, তাই তাদেরকে আমি বুঝে দিলাম কত? 3.0, এটা একটা ভগ্নাংশ। আচ্ছা, এবারে এভারেজ, এই যে তিনটা সংখ্যাকে যোগ করে যোগফলটাকে 3 দ্বারা ভাগ করে যা পাওয়া যাবে সেই গড়টাকে এভারেজ নামক ভ্যারিয়েবলে রাখা হচ্ছে। এই এভারেজ ভ্যারিয়েবলের মানটা আমরা প্রদর্শন করব। তো কোনো আউটপুট প্রদর্শন করার জন্য প্রিন্টএফ, তার ভিতর আমরা লেখা দেখাবো এভারেজ ইজ, এখানে একটা এভারেজ একটা ভগ্নাংশ আমরা প্রদর্শন করতে হলে স্পেসিফায়ার লাগে মডিউলাস এফ। আমি চাচ্ছি দশমিকের পরে 3 ঘর দেখাবো। এবার তাহলে মডিউলাস 0.3f কোটেশন, এখানে কার মান বসবে? এভিজি নামক ভ্যারিয়েবলে যে মানটা রাখা আছে সেই মানটা বসবে। প্রোগ্রাম শেষ, আমরা কি করব? 0 রিটার্ন করব। রিটার্ন 0 সেমিকোলন, আমার প্রোগ্রামটা শেষ।